না পাওয়া যাকে তুমি এসে এখানে শুয়ে ঘুমিয়ে পড়ো। উমা কি বলছেন দাদা, কি করে ঘুমিয়ে পড়বে? একটা জলজ্যান্ত মানুষ একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে দাদা। হ্যাঁ, আপনি দেখছি দিন দিন দাদা ক্রমশই নিষ্ঠুর হয়ে উঠছেন। আচ্ছা তমজিৎ ভাই একটা কথা বলি, এই মাঝরাত্রে তোমরা আমাকে কি একটু শান্তিতে ঘুমোতেও দেবে না? তোমরা জড়ো হয়েছো কি করতে বলো তো? কি চাও কি তোমরা? কিচ্ছু চাই না, মানে বৌদিকে পাওয়া যাচ্ছে না তো, বৌদিকে পেয়ে গেলেই। না 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 পাওয়া যাকে যাক নিশ্চয়ই এই বাড়িতে কোথাও আছে। হ্যাঁ দাদা নেই, আমরা সমস্ত ঘর খুঁজে এসেছি, কোথাও নেই দাদা। যাকে না থাকে যাক ঘুম। লাইটটা জ্বালি। না বলো ভাই, লক্ষ্মী ভাই চাও। না না আলোটা জ্বেলো না, জানো আলোটা জ্বেলো। কেন দাদা, আলো জ্বাললে কি হবে? আলো জ্বাললে তোমার দাদা ঘুমের 14টা বেজে যাবে। হ্যাঁ আমার ঘুমের গোষ্ঠী পিন্ডি চচ্চড়ি করে তুমি কি সরকার ওখানে যাবে ভাই বলু আমার। আলো জ্বেলো না লক্ষ্মী ভাই আমার। না 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 তা না, বলছি যে বৌদি যদি পথ ভুল করে এ ঘরে এসে থাকে, মানে তোমাদের তো এরকম ভুল করার অভ্যেস আছে। দিদি ভাই, এই তো বৌদি, তুমি এখানে আমি তোমার চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। এসো এসো বৌদি, এই তো। আমি কোথায় বলো তো? একদম সেন্সে হয়ে গেছে। আপনি হচ্ছে লেতে, আপনি দাদার ঘরে। ঘরে ঘরে দাদার ঘরে। আমি না আসলে এই অন্ধকার তো, ওই অন্ধকারে মেজর ঘরটা, তোর ঘরটা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আমি ওই পথ ভুল করে হয় এরকম, পথ ভুল করে দুতলা থেকে একতলা চলে এলো। হ্যাঁ ঠিক বলেছো ভাই ঠাকুরপো, ঠিক বলেছো। আমি আমি না আসলে এত ঘুম ধরে গেছে না আমার, যে আমি বুঝতে পারিনি আমি কোথায়। সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হ্যাঁ গেছে। মিথ্যের জাহাজ একেবারে কেমন বানিয়ে বানিয়ে পটাপট মিথ্যে বলছে দেখো। চল এবার তুমি বিছানা নিয়ে ঘুম পাড়ি। ওমেশদা, শুনুন না, বলছি আমরা বেরিয়ে গেলে না দরজাটা বন্ধ করে লাইট নিভিয়ে দাদার পাশে শুয়ে ঘুমিয়ে পড়বো। ওরে বাবা, সে তোমাকে বলে দিতে হবে? হ্যাঁ। শোনো যেটা বলছি, শোনো, বৌদিকে সাবধানে নিয়ে যাও। একদম। কেন বলো তো? বৌদির আজকাল খুব ওই পথ ভুল হচ্ছে, মানে নিজের বাড়িতেই নিজে পথ ভুল করে অন্য জায়গায় চলে যাচ্ছে। না না, চলো আমরা যাচ্ছি তোমার সাথে, আর ভুল হবে না। চলো চলো চলো, তুমি ঘুমিয়ে পড়ো। আমি তুমি বলছি, ঘুমিয়ে পড়ো। বৌদি সাবধানে যেও। ও দাদা, হ্যাঁ দাদা গুড নাইট। ও দাদা এলাম। হ্যাঁ, এসো এসো তোমরা এসো। গুড নাইট। হ্যাঁ গুড নাইট, গুড নাইট ড্রিম, গুড নাইট ভাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ দাদা, পাশে শুয়ে পড়ি। হিংসুটে পরশ্রী কাত অপসংস্কৃত। এই পাশে, ঠিক আছে তাই হোক। কে এত মেসেজ পাঠায়, লোকটাকে কে জানে? কদিন ধরেই দেখছি কথা নেই বার্তা নেই, খালি মেসেজ আসছে। দেখবো নাকি একবার? না না, এটা খুব অন্যায় হবে। ওর সঙ্গে আমার ভদ্রলোকের চুক্তি আছে যে আমরা কেউ কারোর মেসেজ দেখবো না। কিন্তু আমি যে দেখেছি সেটাকে না বললেই হয়, ডিলিট করে দেবো না হয়? ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, কি আর করা যাবে। একদিন তুমি আমায় ভয় পেতে শিখিয়েছ আর্য। আজ সব ঠিক হয়ে গেলেও মনের ভিতর আমার সবসময় কিরকম একটা ভয় কাজ করে। আমি তোমায় তো বলতে পারি না আর্য। না, মন যখন অস্থির হয়েছে তখন দেখি না একবার। আমি
100টা SMS করলে তুমি একটার উত্তর দাও। বউকে নিয়ে খুব সুখে আছো জানি। একদিন আমি তোমার উপর খুব অন্যায় করেছি তাও জানি, কিন্তু সেজন্য তো আজ আমি শাস্তিও কম পাচ্ছি না। প্লিজ উত্তর দাও। আমি কলকাতা ফিরে যেতে চাই। মিষ্টি আবার SMS পাঠাতে শুরু করেছে। 100টা SMS এলে একটার উত্তর দেয় আর্য? ও নিজেই লিখেছে। কই, আর্য তো আমাকে একবারের জন্য কথাগুলো বলেনি। আর্যর অনুমতির উপর নির্ভর করছে ও কলকাতায় আসবে কিনা। আর্যর উপর এখনো এত নির্ভর করে মিষ্টি, নাকি ও এসে আবার আমাদের বাড়িতেই থাকতে চায়? রূপো, রূপো, আরে তুমি দাঁড়িয়ে আছো এখানে? একে ঘুম থেকে উঠেছি দেরি করে। তুমি জানো অফিসে আজকে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। দেখো কত দেরি হয়ে গেল। আমার জামা কাপড়টা একটু বের করে দাও। ও বের করে গেছো, থ্যাংক ইউ। আরে আমার কি হয়েছে? হোয়াট হ্যাপেন? কি হয়েছে? কিছু না। কি কিছু না? এদিকে তাকাও, আমার দিকে। কিছু না মানে? এই মুখের প্রত্যেক কটা রেখার পরিবর্তন না আমি খুব পরিষ্কার বুঝতে পারি এখন। কি হয়েছে? মা কিছু বলেছে? তোমার দেরি হয়ে যাচ্ছে আর্য। আমি জানি আমার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এই মুখটা দেখে যদি আমি বাড়ি থেকে বেরোই তাহলে অফিসে আমি মন দিয়ে কাজটা করতে পারবো না। কি হয়েছে প্লিজ আমায় বলো। খুব পারবে, খুব মন দিয়ে কাজ করতে পারবে তুমি। পারবো না, পারবো না, বিশ্বাস করো পারবো না। বলো না কি হয়েছে। কিছু না, আমি তোমায় খেতে দিচ্ছি, তুমি খেতে এসো। না, কি হয়েছে সেটা তোমাকে বলতে হবে এক্ষুনি। কিছু হয়নি আমার। রূপু, ডেফিনেটলি কিছু একটা হয়েছে। আমি অন্ধ নই। তাই বুঝি? ছিলাম একদিন, কিন্তু আজ আমি আমার দৃষ্টি ফিরে পেয়েছি। হাসছো? হ্যাঁ? না। কি হয়েছে আমাকে বলো না প্লিজ। এই তো একটু আগে তুমি সুন্দর হাসছিলে, কথা বলছিলে, হঠাৎ কি হলো যে তোমার মুখে একটা কালো মেঘের ঘনঘটা? হ্যাঁ, কি কি হয়েছে বলো। আচ্ছা, আমি কি কোনো অন্যায় করেছি? আমি ভালাই ষাট, তুমি তুমি কোনো অন্যায় করতে পারো নাকি? কি হচ্ছে? শেষ দিয়ে কথা বলছো? তার মানে তুমি স্বীকার করছো যে তুমি কোনো অন্যায় করছো? কি হয়েছে আমার বলো তো প্লিজ। আমার খুব নার্ভাস লাগছে, বিশ্বাস করে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি করেছি। তাহলে যেদিন বুঝবে সেদিন এটা নিয়ে কথা হবে। আমি তোমাকে জোর করে কিছু বোঝাতে চাই না আর্য। রূপু, ছাড়ো, এখানে বেশিক্ষণ থাকলে তোমার মায়ের সমস্যা। হোক হোক সমস্যা, কিন্তু আমার জন্যে তোমার জীবনে নতুন করে কোনো সমস্যা হোক এটা আমি চাই না রূপু, আমি চাই না। তাই এরকমভাবে সার্কাস্টিক্যালি কথা বলছো কেন? কি হয়েছে? আমি কি হয়েছে খুলে বলো তো প্লিজ। আমার কামান ওপেন আপ, বলো বলো। তুমি তো বলছো যে তুমি কোনো অন্যায় করোনি। হ্যাঁ রূপু, আমি জ্ঞান তো কোনো অন্যায় করিনি। হ্যাঁ, যদি তুমি যা করেছো জ্ঞান তো করেছো, ডেলিভারেটলি করেছো, আমার ভদ্রতার সুযোগ নিয়েছো আর্য। রূপু, অবাক হচ্ছ?
হুম